একজন মুমিন যদি জান্নাতে যেতে চায় তাহলে তার জন্য অবশ্যই অবশ্যই ঈমান লাগবে। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন ঈমানকে জান্নাতের সিঁড়ি বানিয়েছেন। এজন্যই তো রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুব ভালো করে বুঝবেন, ঈমান এমন একটি দামি সম্পদ, আর ঈমান হলো এমন একটা বস্তুর নাম যেই ঈমান শুধুমাত্র কেবলমাত্র ব্যক্তি জীবনে পালনীয় নয়, ঈমান টোটাল জিন্দেগিতেই পালন করতে হয়। অন্যান্য ধর্মের মতো ঈমান শুধুমাত্র ব্যক্তিগত জীবনে পালনীয় নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যে ধর্ম আছে সেই ধর্ম শুধুমাত্র ব্যক্তি জীবনেই পালনীয়। আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ওদের কাছ থেকে যদি সলিউশন চান তাহলে পাবেন না। সলিউশন একমাত্র আছে ইসলামের ভিতরে। সমাজ কিভাবে পরিবর্তন করতে হবে এটা যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে চান, ইসলাম শিক্ষা দিয়েছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন এটা যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে চান তাহলে ইসলাম শিক্ষা দিয়েছে কি দেয় নাই বলেন দেখি। রব্বুল আলামিন ইসলামকে টোটাল জিন্দেগিতে এ টু জেড মুকাম্মাল নন স্পট সুন্দরভাবে একজন মানুষকে দিয়েছেন। সেই মানুষের নাম হলো মুসলমান। ইসলাম যেমন সুন্দর, মুসলমানের জীবনটাও তেমনই সুন্দর। ইসলামের উপর ভিত্তি করে যদি মুসলমান জীবন যাপন করতে পারে, সেই মুসলমানের ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে। আওয়াজ করে বলেন জান্নাতে। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাইতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা ধর্ম দিয়েছেন, এত সুন্দর একটা ধর্মের অনুসারী বানাইছেন, আমাদেরকে মুসলমান হিসাবে আখ্যায়িত করেছেন। এই ধর্মটা আমার আপনার নবীর উপর সর্বপ্রথম আল্লাহ পাক হেরা গুহার উপর কুরআনুল কারীম নাজিল করার মাধ্যমে সূচনা করেন। আস্তে আস্তে করে গোটা পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচার করেন রব্বুল আলামিন।